ভোটারদের অযথা হয়রানির মুখে পড়তে হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের নামে প্রযুক্তি নির্ভর পদ্ধতি ব্যবহার করে বহু প্রকৃত ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। দফায় দফায় এই অভিযোগে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই বারবার প্রশ্ন তুলেছেন, কেন সাধারণ মানুষের ওপর এসআইআরের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে সংসদে শীতকালীন অধিবেশনে সরব হয়েছে তৃণমূল। এবার 28শে জানুয়ারি শুরু সংসদের বাজেট অধিবেশন। স্বাভাবিকভাবেই আগেই ভোটমুখী বাংলায় এই এসআইআর প্রক্রিয়া নিয়ে হয়রানি এবং ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হতে চলেছে তৃণমূল। এদিকে বকেয়া ইস্যুতে দীর্ঘদিন ধরে চলছে কেন্দ্র রাজ্য সংঘাত। ভোটমুখী বাংলার বকেয়া নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে এবারও সরব হতে পারে বাংলার শাসক দল। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে সংসদের বাজেট অধিবেশন শুরুর আগে আয়োজিত হতে চলেছে সর্বদলীয় বৈঠক। সূত্রের খবর, তাতে রাজ্যের শাসক শিবিরের তরফে উপস্থিত থাকবেন শতাব্দী রায় ও সাগরিকা ঘোষ। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বাংলায় কেন্দ্রীয় বঞ্চনাকেই ভোটের আগে বাজেট অধিবেশনে হাতিয়ার করতে চায় ঘাসফুল শিবির। তুলে ধরতে পারে সর্বদলীয় বৈঠকেও। একইভাবে আসর সাজিয়েছে কংগ্রেসও। শীতকালীন অধিবেশনে আইন পরিণত হওয়া ভিভি রামজি প্রকল্পকে হাতিয়ার করে বাজেট অধিবেশনে নিজেদের কৌশল তৈরি করতে চায় তারা। ইতিমধ্যেই দেশব্যাপী এই প্রকল্পের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব। চলছে প্রতিবাদ বিক্ষোভ। এবার সংসদে আসন্ন বাজেট অধিবেশনেও কংগ্রেসের নিশানায় রামজি প্রকল্প। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু সংসদের বাজেট অধিবেশন, যা চলবে একেবারে 2রা এপ্রিল পর্যন্ত। গোটা বাজেট অধিবেশনকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায় চলবে 28শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত, এরপর লম্বা বিরতি। দ্বিতীয় পর্যায় শুরু হবে 9ই মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত। চলতি বছর বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে বেনজিরভাবে রবিবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।